বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা সৈয়দ আব্দুল ওহাব একটা বিষয় অবগত করার লাগি হইয়ার। আমার বাইয়ে যে একটা মিথ্যা মামলা দিছে একটা প্রেক্ষাপটে আমি সামান্য হইয়ার তারারে আমি আনাইছিলাম এটা ওই গরুর প্রায় পারিবারিক একটা সংক্রান্ত করার লাগে, কিন্তু আইয়া তারারে আরো তারা লাঞ্ছিত হইলা, অথচ তারে দাওয়াত দিছিল, তারা তারা হে ষড়যন্ত্র করি আইছে না, সমাধান তার বউরে দিয়া করছেন, তারা করা বাদে আইয়া এই মারামারি সৃষ্টি করিয়া তারারে উপরে এইরকম মিথ্যা মামলা করছে। এমনকি আমিও কোনটাত হঠাৎ বার্তাত করছি না, আমার ভাইও করছে, আক্রমণাত্মক করছে, এর বাদে মিথ্যা মামলাও আবার দিছে, দুইটা অপরাধ করছে। তখন আমার ভাই সৈয়দ ইমরান উদ্দিন বাকি বিস্তারিত হইবা। আসসালামু আলাইকুম সম্মানিত বাদেশ্বরবাসী। আমি বাদেশ্বর দক্ষিণবাগ সৈয়দবাড়ি নিবাসী সৈয়দ শফিউদ্দিনের তৃতীয় আওলাদ সৈয়দ ইমরান উদ্দিন। আপনারা দেশবাসীর উদ্দেশ্যে আমি দুইটা কথা কইতাম চাইয়ার। আমার ও বড় ভাই তাইন আমরা পাশরগড়র আমার চাচাতো ভাই সৈয়দ আব্দুল ওয়াহাব তাইন দীর্ঘ 54-55 বছর বিদেশ আসলা থাকাকালীন এখন তাইন দেশও আইসুন। দেশ বাদে সন্তান আগে পারিবারিক বিষয় নিয়ে একটা প্রবলেম হয়েছিল, তারা বাইয়ে বাইয়ে জায়গা বাঘ বাটুরা সংক্রান্ত বিষয়। যাই হোক আমরা তাই যখন দেখাইছেন তার মামায় তাই দেখাইছেন আমরা রে আমার আব্বারে, তারপরে আমরা আব্দুল গফুর মাস্টার সাহেব মাস্টারই করেন তাহলে দেখাইছেন। দেখানির এক পর্যায়ে আমরারেও কইছেন যাওয়ার লাগি যে ফ্যামিলি রুম সংক্রান্ত বিষয় নিয়ে একটা বাইয়ে বাইয়ে একটা দ্বন্দ্ব হয়েছে, ওটা একটা সমাধান করিয়া দেওয়ার লাগি। যাই হোক কেন আমার আব্বা গেছইন মুরব্বী হিসাবে, বাড়ির মুরব্বী হিসাবে, আব্দুল গফুর মাস্টার তাইনও গেছইন, আমি গেছি, আমার আরেক চাচাতো ভাই সৈয়দ তারেক আজিজ এও গেছে। এক পর্যায়ে গিয়ে আমরা কেন বিষয়টা আমরা সব ভাই ইন্তরে তানরে দেখাইছি আমরা যে আপনার একজন ভাইয়ে অভিযোগ দিছে, তার ছোট ভাইয়ে অভিযোগ দিছে। ও অভিযোগের প্রেক্ষিতে আমরা সব ভাই ইন্তরে কইছি আওয়ার লাগি। তো এক ভাই গেছে লাগি বিয়াত, আর তাই তিন ভাই করো। তো তাই দুই ভাই তাই আসলা, তার ছোট ভাই একজন আসলা, আর সৈয়দ আব্দুল হামিদ সুফি একজন, আর সৈয়দ মোহাম্মদ ইসাক একজন, আর তার নাম আব্দুল ওয়াহাব। যাই হোক আমরা বইছি, বইয়া বিষয়টা দেখলাম আমরা কিতাই কেন বিষয় সমস্যাটা কিতা। তো দেখলাম এটা পারিবারিক বিষয়, কেন ও খানি রুমর ও কুটা লইয়া তান্তাম বাইয়ে বাইয়ে একটা দ্বন্দ্ব লাগি গেছে। যাই হোক আমরা সবরে সবার সামনে ওইখান আমরা আমরা খানি রুমও গেছি, যাওয়া বাদে আমরা কেন আমরা এই সমস্যা যেটা লাগছে এজনের ছেলে তাই 4 ফুটি ফালঙ্গ ঘুমাই না, আর এজনের ছেলে সিঙ্গেল ফালঙ্গ ঘুমাই। যাই হোক আমরা কইলাম তে কাম করো, কেন তো আর একটা ফালং আর আইলেও তৈ যায়। তো ইহতার প্রেক্ষিতে সৈয়দ আব্দুল হামিদ যিনি তান ওয়াইফে উঠিয়া কইসইন তাইন তো আইসইন নাই, কেন বইসইন না, তাইন কইসইন তাইন তার মিল সমিল তার মেশিন ছাড়া তাইন গেছইন। যাই হোক তাহলে 2-3 বার খবর দেওয়া বাদেও তাই নাইসইন না, তখন তান ওয়াইফে কইসইন উঠিয়া যে ইকানো না ফালং না আড়াইয়া, ইকানো ব্রেঞ্চি আড়াইয়া আর তুষক বিছাই লিলে এটা ওলা আপাতত তাক্তা। আমরা তান ওয়াইফের কথা মতো আমরা কইছি ঠিক আছে, সৈয়দ মোহাম্মদ ইসাকরে কইছি ঠিক আছে আপনি এক কাম করুক, এখন আপাতত কেন ফালঙ্গর সাথে ব্রেঞ্চি দিয়া তুষক দিয়া আপনি আপাতত তাহুকা, পরবর্তীতে দুতলার যখন সাত ডালাই হইব দুই ভাই উপরে দুই সাইডে যাইবা গি নিচে দুই ভাই তাবা সমস্যা কোনো সমাধান, সমস্যা শেষ, আর কোনো সমস্যা নেই। তখন কইছেন যে কারেন্টের বিষয়ে সমস্যা, তখন কইছি সৈয়দ মোহাম্মদ ইসাকরে কইছিলাম যে আপনি আপনার রুম থেকে গেছে লাইনটা নিয়া আর আপনি ওখানে একটা লাইট একটা ফ্যান চালাই দিবা, আপনার তার মাস্টার যে এবলা তার চালাইবা, আপনারা ইউজ করবা আপনার দরকারে। সে সমস্যা সমাধান করিয়া দিয়া তারার কথা মতো সৈয়দ আব্দুল হামিদর ওয়াইফের কথা মতো আমরা এখানে সমস্যা সমাধান করিয়া দিয়া আমরা আইতাম, আমরা ড্রয়িং রুমে সব বইছি। ও পর্যায়ে একটা দেখি হঠাৎ করি আমরা জিও হরসইন সৈয়দ আব্দুল হামিদ যে সুফি তাইন হঠাৎ করি তাইন সমিল থেকে আইসিন ইয়া তান বাইর উফরে ছোট ভাই সৈয়দ মোহাম্মদ ইসাকর উফরে অতর্কিত গালাগালি করিয়া তাইন হামলা চালাইছেন। আর তাইন প্রাণের রক্ষার্থে তাইন এই আমরা ড্রয়িং রুম আইয়া তাইন হামাইছেন, কেন আমার আব্বাস ও তাইনও আসলা, আব্দুল গফুর মাস্টার তাইনও আসলা, আমিও আসলাম, আমার চাচাতো ভাইও আসিল। যাই হোক আমরা সামনে যখন তাইন কুদিয়ে আইছেন তান বাইরে মারার লাগি, তখন আমরা তানরে দুইজনরে দুই বাই দিলাইছেন, আমরা মাস্টার সৈয়দ আব্দুল গফুর তাই একজনরে দিছেন এক বাই হরাইয়া, আর আরেকজনরে আমার সৈয়দ তারিক আজিজ হে হরাইয়া দিলাইছে। তো আমরা হরাইয়া দেওয়ার প্রেক্ষিতে যখন আব্দুল হামিদ সুফি যখন বারোই আইরা, তখন তান বড় ভাই
55 বছর বিদেশ থাকি আমার বাপ মারা যাওয়া বাদে এই ফ্যামিলি সম্পূর্ণ সবকিছু তাই নিয়ে রক্ষণাবেক্ষণ দেখাশোনা সবকিছু করছেন। তার উপরে যখন হামলা করছেন গিয়া আমরার সামনে, তখন তার উপরে গিয়া আঘাত করার লাগে আগাই অগ্রসর হইয়া গেছেন। তখন কেন সৈয়দ আব্দুল গফুর তাই মাস্টার তাইন ধরছেন যে তুমি আমার বড় ভাইয়ের উপরে, আমরার বড় ভাইয়ের উপরে তুমি আঘাত করো, ওখানে তাইন কিতা করছেন। হয়তো তাই উঠিয়া কইছেন তুমি তান্ডে বিচারি মানি না, এই না সেই না, তোমরা রেখিজ্ঞা কইছে এই না আইতাই কইয়া, তো মানে তোমরা যাও আমার ঘর থেকে বাড়াইয়া কইয়া অশ্লীল ভাষায় গালিগালা শুরু করছেন। তখন তান্ডে এক পর্যায়ে সৈয়দ আব্দুল গফুর মাস্টার তাই দৌড়াদৌড়ি করিয়া তাই রুমর বারে বার করে দিছেন। ইকানো তান লগে দস্তা দস্তি মাস্টার সাহেবের উপরে হামলা করছেন। এমনকি আমার ভাই চাচাতো ভাই সৈয়দ তারেক আজিজ তার উপরেও হামলা করছেন। তারা তান্ডে করাইয়া দিছে, দিয়া বিষয়টা নিষ্পত্তির লাগে। যাই হোক, এখন হামলা করছেন, আমরা বিষয়টা 999 অবগত করছি। অবগত করিয়া করার বাদেই কেন ও গোলাপগঞ্জ থানার এসআই সজলদা তাই নাইছেন। আওয়া বাদে আমরা তান্ডে বিষয়টা আমরা তান্ডে জানাইছি, অবগত করছি। অবগত করার বাদে এই সময়ও তাইন সৈয়দ আব্দুল হামিদ সুফি আর তার ওয়াইফ এই সময় গড় আসলা তাইন কোনো অভিযোগ দিছেন না। আমরা যে কইছি আমরা এখানে সালিশি ব্যক্তি হল আইছি, আমরা তারার কথা মতো আমরা এই বিষয়টা সমাধান করে দিয়েছি। এখন হঠাৎ অতর্কিত ইয়া তাইন হামলা করছেন। এর বাদে আমরা এখন আইনের আশ্রয় নিয়ার আমরারেও তাইন গালিগালাজ করছেন বিচারি সালিশি ব্যক্তি হলারে আমরা আইনের আশ্রয় নিয়ার কইয়া আমরা যে করছি তাইন এসআই সজলদা তাইন বিষয়টা দেখিয়া গেছেন। দেখিয়া যাওয়ার বাদে আমরা যখন যে যার মতো আইছি, তখন তান্ডে সৈয়দ আব্দুল হামিদ সুফিরের রুম থেকে বার করতে সময় ও দরজার কোনাত হিরোর মাঝে তার মাথা লাগিয়ে একটু জায়গায় একটু ফুলছে। ও ফুলাটা শুধুমাত্র তান, আর কেউ মারছে না। আমরা সবে দরিয়া নিয়ে তান্ডে তান রুমা রাইয়া দিছি, একে বাজি দিয়ে আমরা আইছি। যাই হোক, এসে কইছি আপনারা কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবা না, করলে যে করবা আইন অপরাধী হইবা। আমরা যে যার মতো আইছি। তারপরে আমরা শুনছি যে তারা এই বিষয়টারে কেন্দ্র করিয়া তারা গিয়া আপনার ওই যে দারাবর হসপিটাল থেকে কোনো জখম ছাড়া তারা কেসলিপ লইছে। সেবা কারা এটা ইয়ে করছে আমরা কইতে পারতাম না। কেসলিপ লইছে, লইয়া থানাত গিয়া অভিযোগ দিছে। অভিযোগ দিয়া আমরার উপরে মিথ্যা মামলা দায়ের করছে। এখানে সালিশি ব্যক্তি যে আমরা 5 জন আসলাম, 5 জনের উপরে সহ তান ভাই বড় ভাই তান উপরে তানরেও আসামি দিয়া, তান ছোট ভাই সৈয়দ মোহাম্মদ ইসাক তানরেও আসামি দিয়া, আমরা সবর উপরে আসামি দিয়ে আমরা মিথ্যা মামলা দায়ের করছে আমার আব্বা সৈয়দ শফিউদ্দিন সহ। যাই হোক, আমরা পরবর্তীতে আমারে নিয়া তারা আইসে আইয়া আমারে কইছে যে এটা সমাধানের স্বার্থে আমি থানা যাওয়ার লাগি। আমি কইছি আমরা এটা সালিশি ব্যক্তি আসলাম, ঠিক আছে আমি যাইমু থানাত। আমি থানাত গেছি, যাওয়া বাদে ওখানে আমারে তারা আটক করছে। আটক করিয়া কইছে যে আপনি আইনত ব্যবস্থা নিয়ে আপনি একটা করতে কি আপনি জিও করিয়া আইবা। তো আমি কইছি ঠিক আছে অসুবিধা নাই। বাদে আমি করতে কি আমি নিজে বেল লইছি, আমি তারারও বেল করাইছি, সবর বেল করাইয়া আইছি। যাই হোক, ও বিষয়টা লইয়া আপনার যখন আমরা তান্তানে জামিন করাইয়া লইয়া আই, তখন আওয়ার বাদে আমরাও আমরার জিয়া লাগি আমরা আইনের আশ্রয় নিছি। আমরাও থানাত অভিযোগ দিছি, লিখিত জিডি আমরা করছি। এখন ও অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনি সহায়তা কামনা করি। এমনকি দেশবাসীর কাছেও আমরা এর বিচার প্রার্থী। আমরা যাতে সুষ্ঠু বিচার পাই, সেনে আমরা উপরে মিথ্যা মামলা দেওয়া হইল, আমরা এর সুষ্ঠু বিচার কামনা করি।